সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু খাওয়া, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সমস্ত প্রশংসা এবং সমস্ত তারিফ সেই ইজ্জাতের ওপর যে রব্বুল আলামিন শত ব্যস্ততাকে উন্মুক্ত করে দিয়ে যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের মাঝ থেকে 12টি রোজাকে অতিক্রম করে আজ 13 নম্বর রোজায় অর্থাৎ 13 রমাদান মাসের 13তম তারিখে অধিবেশনে যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল এই রমাদান মাসের দ্বিতীয় জুমাতে আসিয়েছেন, বসিয়েছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এই শ্বাস প্রশ্বাসটা চলছে, সেই মহান ইজ্জাতের ওপর শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম বর্ষিত প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় নেতা জনাবে মুহাম্মদ আরবি, সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত দুটি জুমাতে আমরা রমাদানুল মোবারক মাসের কিছু গুরুত্ব, কিছু ফজিলত, কিছু করণীয়, কিছু বর্জনীয় দিক নিয়ে আমরা আলোচনা করেছি। ধারাবাহিক জুমার আলোচনা এত সংক্ষিপ্ত যা বলার কথা না, মাত্র 30 মিনিট বা 33 মিনিটের জুমার এই বয়ানটি আপনার আমার জীবনকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। তো ছোট্ট ছোট্ট এই জুমার বয়ানে যেই দুটি জুমায় আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মোবারক মাসের যে কথাগুলো শুনিয়েছেন, বুঝিয়েছেন, সেই রব্বুল আলামিন যেন এর ওপরে আমল করার জন্য তৌফিক এনায়েত করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের জুমা অর্থাৎ দ্বিতীয়তম রমাদানুল মোবারক মাসের দ্বিতীয়তম অধিবেশনে আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা জানব, ইসলামের যে কথাটি বলা হয়েছিল যে ইসলাম হচ্ছে একটা ছাদ স্বরূপ, আর এই ছাদের 5টি পিলার। কয়টি পিলার? 5টি পিলার। এই 5টি পিলারের মধ্যে একটি পিলার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে মুখে স্বীকৃতি দেওয়া, এবং অন্তর শুধু নয়, এই যে গজলটি গাইলাম, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অপরে অটল থাকা, কারণ বিশ্বজাহানের নবী সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালা জান্নাত, সে ব্যক্তি কিসে যাবে? জান্নাতে প্রবেশ করবে। শুধু এটাই যদি জেনে নেয় আর চতুর্থ 4টা স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই পালন করলো না, ওর জন্য কি জান্নাত অবধারিত? ওর জন্য কিন্তু জান্নাত অবধারিত না। নামাজ যেমন পড়তে হবে, সিয়াম তেমন থাকতে হবে। আপনি যদি সিয়াম যদি না থাকেন, সিয়ামের এত ভয়াবহ শাস্তি, যারা সিয়াম আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ রসুল এত ভয়াবহ শাস্তি উল্লেখ করেছেন, এই শাস্তি জমিনের ভিতরে আর নাই। কেমন শাস্তি? আপনি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, একটা রোজা, এই রোজাটা আপনার জন্য কাফারা কাজা দুইটাই আদায় করতে হবে। কেমন কাফারা? কাফারা আদায় করতে হবে আপনাকে কয়টা? 60টা, আর একটা হবে কাজা। একটা কাজা আদায় করলেন আর 60টা কি করলেন? কাফারা আদায় করলেন। 61টা রোজা করতে হবে। 61টা রোজা করতে করতে একটা রোজা যদি ছেড়ে দেন, আবার 61টা, মাত্র 30টা রোজা। এই 30টা রোজা করতে গিয়ে যদি না পারেন করতে, যদি ছেড়ে দেন, যদি করার পরে যদি রোজা ভেঙে দেন, কোনো কারণবশত ওজর ছাড়া রোজা যদি ভেঙে দেন, ধান কাটতে গেছেন, মারাই করতে গেছেন, অন্য কোনো শস্য শ্যামল ভরা আপনার দেশে আপনি হয়তো কোনো কারণবশত আপনি রোজাটা ছেড়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, আপনার ওজর নাই, অ্যাক্সিডেন্ট করেছেন, সেটা আলাদা কথা, মরা অবস্থা, তারপরেও মরে না। আগেকার মানুষ এমনটাই ছিল, মরার আগে মানুষ কিন্তু বলে আসে না আজরাইল সার্টিফিকেট নিয়ে আসে, মরার আগে সার্টিফিকেট কিন্তু নিয়ে আসে না। তাই আগেকার মানুষ মরবো অবস্থা মরে না, তাও ধরেন 1-2 ঢোক গ্লুকোজ খাইয়া তাও 3-4 বছর তাও পার হয়ে গেছে। এখনো পর্যন্ত টাটকা সবল মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, রোগ বিছানায় কাতরাচ্ছে, বাপ আছে সন্তান চলে গেছে, আছে না? অনেক নজির আছে। তো ঠিক একইভাবে
আপনি একটা স্তম্ভ মানবেন, চারটা স্তম্ভ মানবেন না, যেই রকম করে হবে না। ঠিক একইভাবে 1 নাম্বার খুঁটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার খুঁটি হচ্ছে নামাজ, 3 নাম্বার খুঁটি হচ্ছে আপনার যাকাত, 4 নাম্বার খুঁটি হচ্ছে সিয়াম, 5 নাম্বার খুঁটি হচ্ছে হজ। তো এই দিক থেকে আমরা নামাজের কথা অনেক শুনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের কথা অনেক শুনেছি, কিন্তু যাকাত যে নামাজের মতো আরেকটি ফরজ ইবাদত, এটা কিন্তু আমরা অনেকে শুনে কিন্তু মানি না। ওয়াজ কি কম হচ্ছে? ওয়াজ তো বিশাল ওয়াজ। তাফসির কি কম হচ্ছে? তাফসির অনেক হচ্ছে, কিন্তু আগেকার যুগের তাফসির আর এখনকার যুগের ডিজিটাল তাফসিরের ভিতরে তাই তফাৎ আছে। আগেকার মানুষ যতখানি শুনেছে ওর উপরে আমল করার চেষ্টা করেছে, এখনকার মানুষ এখান দিয়ে শুনছে, এখান দিয়ে বের করে দিচ্ছে, লাভ নাই, লাভ নাই। স্যার রাত ধরে ওয়াজ করলে ফজর নামাজ নাই। তো আজকে যে সম্পর্কে আমরা আলোকপাত করব, যে সম্পর্কে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে শোনাবেন, আল্লাহ তাআলার বাণী থেকে, আল কোরআনুল কারীম থেকে যাকাত প্রসঙ্গে আজকের জুমায় আমরা কিছু কথা শুনব। ইসলামের ধর্মের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের মধ্যে যাকাত এমন একটি স্তম্ভ, নামাজের মতোই যাকাত ফরজ, নামাজের মতোই কি যাকাত ফরজ। তো ঠিক একইভাবে এই স্তম্ভগুলোর মাধ্যমে পালনে 3 ভাবে বিভক্ত। 1 নামাজ, রোজা, এটা হচ্ছে শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত। নামাজও পড়তে হবে একটা শারীরিক ইবাদতের মাধ্যমে, রোজাও করতে হবে আপনাকে শারীরিক ইবাদতের মাধ্যমে। আর যাকাত হচ্ছে অর্থের ইবাদত। যাকাত কেমন করে অর্থের ইবাদত? যাকাত হচ্ছে এমন একটি অর্থের ইবাদত, আপনাকে টাকা পয়সা দিয়েই কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। হজ, এটা হচ্ছে শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। একজন মানুষ সে যদি পঙ্গু হয়, সে যদি ক্যান্সারে আক্রান্ত হয়, যার চলাফেরার কোনো গতি ঠিক নয়, সব রোগের অ্যান্সার আছে, ক্যান্সার রোগের অ্যান্সার নাই। যদি এরকমটাই হয়ে যায় যে পঙ্গু বা প্যারালাইসিস, ও কি হজ করতে পারবে? ও তো হজ করতে পারবে না। তো হজ যেমন শারীরিক ইবাদত, তেমন আর্থিক ইবাদত। আপনার অর্থ নাই, হজ করার মেলায় মন মানসিকতা আছে, হজ করতে পারবেন? হজ তো করতে পারলেন না। তাই এই 3 ভাগে কি করা হয়? এই স্তম্ভগুলোকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক একইভাবে আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি নামাজের আদেশ দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন সরাসরি। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে 82 বার। কয়বার? 82 বার। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ইঙ্গিত দিয়েছেন 142 বার। কতবার? 142 বার। কিছুর সাথে জুড়ে হোক কিংবা একাক হোক, যাকাতের সাথে হোক কিংবা যাকাত ছাড়া দূরে হোক, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন 142 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ডাইরেক্ট করে 32 জায়গায় যাকাতের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এমন করে যাকাতের আয়াতগুলো নাজিল করেছেন, শুধু যাকাতের আয়াত, ওর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, একদম যাকাত। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এবং নামাজকে একসঙ্গে সংস্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন 28 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এমনি করে এই যে যাকাত আর নামাজ, এই দুইটাই এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যে তাগিদ দিয়েছেন, রোজার ব্যাপারে এতবার আল্লাহ তাআলা বলেননি, এতবারও বলেননি যেমনি করে নামাজ এবং যাকাতের কথা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে যতগুলো শারীরিক ইবাদত রয়েছে, এই ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আর যতগুলো অর্থের ইবাদত আছে, এই আর্থিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে যাকাত। 2 উত্তমকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। নামাজকে যে অনুভূতি নিয়ে মানুষ আদায় করে, আমরা কিন্তু সেই অনুভূতি নিয়ে কিন্তু যাকাত আদায় কি করি না? করি না, আদায় করি না। তো যাকাত অস্বীকারীদের সাথে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ তাআলার রাসূলের যখন সেই যুগটা যখন পার হয়ে গেল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে আসলো মানুষ। আসার পরে যাকাত অস্বীকার করলো কিছু কিছু সম্প্রদায়, অনেক সম্প্রদায় দিয়ে দিল, আবার অনেক কিছু সম্প্রদায় যাকাতকে অস্বীকার করলো। তখন
যেই আয়াতকে কেন্দ্র করে জাকাতকে অস্বীকার করেছে, সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারিমে সূরা আত-তাওবা, সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা রাসূলকে, খুদ মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন উনার নবী সাইয়্যিদুল আরবি বিশ্বজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলছেন, হে নবী, আপনি তাদের ধনীদের কাছ থেকে ধনগুলোকে নিয়ে আপনি গরিবদের মাঝে আপনি জাকাতগুলো আদায় করে গরিবদের মাঝে জাকাতগুলোকে বিলিয়ে দিন, কারণ তাদের অন্তরটা যেন হয় বিশুদ্ধ, তাদের অন্তরটা যেন হয় কি বিশুদ্ধ, এবং তাদের যে মাল, তাদের যে অর্থ, এই অর্থগুলো যেন তাদের কি হয় বিশুদ্ধ হয়। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই আয়াতটিকে একদল লোক এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি করলো যে এই আয়াতকে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছে যে, হে নবী, আপনি ধনীদের কাছ থেকে জাকাত নেন এবং গরিবদের মাঝে তা কি করেন বিলিয়ে দেন, বন্টন করে দেন। তো আচ্ছা, যেটা আমাদের নবীর ওপরে যেটা আদেশ করা হয় ওটা কি উম্মাহর জন্য, সকলের জন্য নয়? সকলের জন্য। তো একদল লোক, একদল সম্প্রদায় তারা বলে উঠলো এই জাকাতটা শুধু মুহাম্মদকেই ইঙ্গিত করে বলা হয়েছে, যে মুহাম্মদ শুধু তার যুগে সে মারা যাওয়ার আগ পর্যন্ত সে জাকাতগুলো নিবে এবং ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে কি করবে বিলিয়ে দিবে। একদল লোক এইরকম বলে উঠলো। তখন আল্লাহ তাআলা রসুলের ওই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে মানুষ সম্প্রদায়, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত। আল্লাহ তাআলার রসুলের ওই সাহাবী বললেন, যে নামাজের এবং জাকাতের মাঝে যে পার্থক্য সৃষ্টি করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। মারাত্মক কথা। আল্লাহ তাআলার রসুলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত, যে নামাজের মাঝে এবং জাকাতের মাঝে যে পার্থক্য সৃষ্টি করবে তার সাথে কি করবে, তিনি স্বয়ং যুদ্ধ ঘোষণা করেছেন। এই কথা যেমনি বলা হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন জানেন? তিনি সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কাইফা তুকাতিবিন নাস। হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছেন তারাও তো মুসলমান, তারাও কি মুসলমান। একদল লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু রোজা করে না, একদল লোক আছে যারা কালিমা আদায় করে, কালিমা নিয়ে বাপদাদাস ধর্ম এই ইসলামটাকে চলে আসছে, এটাকে মেনে নিয়েছে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত ধারার কাছেও কিচ্ছুতি নাই। এই একদল ফরিক্কিবাজ গরু মার্কা এই মুসলমান, তারা তখন সেই যুগে তখন তাদের ইঙ্গিত করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এমন তো কিছু মুসলমান আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছে, আর আল্লাহ তাআলা রসুল তো বলে দিয়েছেন যারা মুসলমান হবে তাদের সম্পদ ধনভাণ্ডার রক্ষা করা, জান মালের দায়িত্ব আমাদের উপরে, আমরাই তো তাদের সব ধন সম্পদকে আমরা করব, রক্ষা করব, তাহলে আমরা কিভাবে তার সাথে করব, যুদ্ধ ঘোষণা করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, রসুলের যুগে যদি একটি ছোট বকরি ছানা কেন নয়, শুধু যদি একটা ছোট বাচ্চার জাকাত দিতেও যদি কেউ অস্বীকার করত, তাহলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। শুধু একটা বকরি ছানাও না, শুধু একটা বকরি ছানারও ছানা যদি হয়, বাচ্চারও যদি জাকাত দিতে কেউ যদি অস্বীকার করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যদি হতো তারপরেও তিনি যুদ্ধ ঘোষণা করতেন। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মান সারাহাল্লাহু সাদরাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন, যেটা করছেন, ঠিক করছেন, আল্লাহ রসুল যদি জীবিত থাকতেন এটাই তিনি অবধারিত করে দিতেন। ইনারাকে বলা হয় আশাদিল্লাহিল গালিব, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এরা হচ্ছে সাহাবী। আল্লাহ রসুলের না থাকা অবস্থায় তারা কিভাবে এই দেশটাকে পরিচালনা করেছেন, তারা কিভাবে জাকাতের হুকুম দিয়েছেন। এই জন্য সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন যে, একটি ছোট বাচ্চার গলার দড়িও যদি কেউ দিতে অস্বীকার করে, মিসকাত শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের এই সুস্পষ্ট হাদিস, কেউ যদি একটা বকরি ছানারও গলার দড়ি দিতেও যদি জাকাত যদি লাগে একটা দড়ির সমান, সেটাও দিতে যদি কেউ অস্বীকার করে, তারও বিরুদ্ধে কি করা হবে, যুদ্ধ ঘোষণা করার আদেশ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে একটি আয়াত থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন, হে বান্দারা, তোমরা যদি তোমাদের জাকাতের মালকে হাতকে ছেড়ে দাও, তাহলে আমি আমার রহমতের হাতকে ছেড়ে দিব। আর তোমরা যদি তোমাদের জাকাত, তোমাদের উপরে যা জাকাত ফরজ করা হয়েছে, এই জাকাতের হাতকে যদি সংকুচিত করে নাও, অর্থাৎ গুটিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা রহমত, বরকত, মাগফিরাতের জন্য যেটা তোমাদের জন্য হাত বেরাতাম, এই হাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? গুটিয়ে নিব। আপনি যদি জাকাতের হাতটাকে দেন, আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে আপনার জাকাতটাকে কি করবে? স্বয়ং নিজ হাতে নিবে। আর আপনি যদি আপনার জাকাতের হাতটাকে যদি না দেন, আপনি যদি গুটিয়ে নেন, আল্লাহ তাআলাও বলছেন যে আমিও তখন নিজের হাতটাকে আমি সংকুচিত করে নিব, গুটিয়ে নিব। তাই আমাদের উচিত হবে জাকাত টাকা আদায় করা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর যদি কেউ না দেয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক চুল পরিমাণ লড়তে দেওয়া হবে না, কাউকে এক সিকি পরিমাণ লড়তে পারবে না। কোন সেই 5টি প্রশ্ন? আল্লাহ তাআলা রাসূল সঙ্গে সঙ্গে হাদিসে পাকের ভিতরে বলেছেন যে জীবনকে কোন পথে ব্যয় করেছো, কোন উপায়ে মাল অর্জন করেছো, এর একটা ব্যাখ্যা বিশ্লেষণ তুমি আমাকে দাও। এই প্রশ্ন যদি না নেয়, যে জীবনটা যে তোমাকে দেওয়া হলো, এই জীবনটা কিভাবে, কোন পথে ব্যয় করেছো, এই পথের একটা হিসাব আমার সামনে দায়ের করো। কি করো? দায়ের করো। 2 নাম্বার, তোমার উপার্জিত যেই ফসল, এই ফসলের এই যে ফসলটা তুমি যে নিয়েছো এবং নেওয়ার পরে যেটা ব্যয় করেছো, এই উপার্জিত ফসল কোন কোন খাতে তুমি ব্যয় করেছো, এটার একটা কি করো? পর্চা দায়ের করো, খতিয়ান দায়ের করো, নকশা দান করো। আপনি কিভাবে দিবেন আপনি খালি লক্ষ্য করুন। আর 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাও জিজ্ঞেস করবেন যে কোন উপায়ে মাল অর্জন করেছো, কোন কোন কাজ থেকে, মদ বেচা না ফেন্সিডিল বেচা না বিড়ি বেচা না পান সিগারেট বেচা না তামাক বেচা না জর্দা বেচা, কোন জিনিস বেচে আপনি ধন সম্পদ অর্জন করেছেন, টাকা পয়সা অর্জন করেছেন, এটারও একটা হিসাব নেওয়া হবে। হাদিস শরীফ থেকে পাওয়া যায়, মিসকাতুল মুসাবির মধ্যে এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। আর 4 নাম্বার হচ্ছে তোমার যৌবন কালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো, এটার একটা হিসাব লাগবে। আর 5 নাম্বার হচ্ছে তোমাকে একটা ইলম দেওয়া হয়েছিল শাহাদাত আলী, ইলমটাকে কিভাবে তুমি অনেক ওয়াজ করতে পারতে, অনেক ওয়াজ শুনতে, জালসাতে যেতে, মাহফিলে যেতে, নামাজ পড়া ফরজ, জাকাত দেওয়া ফরজ, রোজা করা ফরজ, সিয়াম আদায় করা ফরজ, তুমি সব জানতে। মাইন্ডটা কতটুক বুঝাতে পেরেছি? জানতে অনেক, বুঝতে অনেক, মাইন্ডটা কতটুক জানো যে তুমি মুসলমান। মুসলিম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ বলতে কোনটাকে বুঝায়? 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 4 ওয়াক্ত আসলেন না, এটা হলে ফাজলামি। কি ফাজলামি? যারা নামাজই পড়ে না তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা মাফ করবে সেটা আল্লাহ পাক মাহমুদ ভালো জানে। কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 4 ওয়াক্ত পড়লেন না, 3 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, এটা আল্লাহ তাআলার সাথে মস্করা করা হয়। এই মস্করা যদি করেন তাহলে আপনার খবর আছে। ওই হিসাবটা কে দেখছে? আল্লাহ পাক দেখছেন। দুনিয়ার যদি কোনো হিসাবের যদি পর্চা হয়, দুনিয়ার যদি খতিয়ানের কোনো পর্চা যদি হয়, একটা বার যে ওই মামলা করতে 4টা জিনিস লাগে, টাকা পয়সা, হয়রানি, পেরেশানি আর আমলা, এই 4 জিনিস হয় মামলা। এই মামলা করতে 4 জিনিস লাগে, টাকা লাগবে, হয়রান হতে হবে, পেরেশানি লাগবে, তারপরে তো ধরে নেন ওই পায়ের জুতা, ওই উকিল বারে যেতে যেতে পা খসাইতে 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 জুতার পা কি হবে? শেষ হয়ে যাবে ঘটি পরে। মাগার মামলা করতে যে আপনার দিন শেষ হবে না। কেস করতে যাওয়াও সমস্যা, কেস করাও সমস্যা, কেসে যে ঝুলবে তারও সমস্যা। তাই এইরকম করে একটা খতিয়ান, একটা পর্চা তৈরি করতে গেলে এই দুনিয়াতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, উকিলকে ঘুষ দিয়ে আপনি সেরে নিতে পারবেন। একবার যদি কবরের ভিতরে সাইন দেয়া যান, ভালো করে বুঝেন, একবার যদি কবরের ভিতরে যদি ঢুকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের মুনকার নাকির যেই ফেরেশতাগুলো এসে যারা জিজ্ঞেস করবে, ওদেরকে বলবেন বাবু কেসটা একটু ধাপা চাপা দেওয়া যায় না? 5,000 টাকা যদি দিতে হয় তো দিতাম। কি পারা যাবে? বোধ হয় নাকি পারা যাবে? 5,000 টাকা দিয়ে শুধু নয়, যদি $5,00,000 যদি দিতে চান তারপরেও কি পারা যাবে? তারপরেও পারা যাবে না। তাই যতক্ষণ পারেন, এখনই আপনারা পারেন সব কিছু টাকা দিয়ে করে নিতে,
মরে গেলে 3খানা কাপড়, কাপড় ছাড়া কিছুই থাকবে না। কি দিয়ে কিনবেন? কি দিয়ে কিনবেন? ফেরেশতাদেরকে কি কিনা যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই যে কথাগুলো বললাম যে নিজের সম্পদ মুমিন মুত্তাকির বান্দার যে খরচ করতে হবে, 3টা কাজে 3টি ক্ষেত্রে আপনি ব্যয় করতে পারেন। 1 নাম্বার খাত হচ্ছে পরিবার, সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের মাঝে আপনি এটাকে কিছু আপনি খরচ করতে পারেন। আপনি যে কামাই করেন, কামাই যেটা আপনি রোজগার করেন, আমি শাহাদাত আলী যেটা আমি বেতন পাই, এই বেতনও আপনি যেটা ব্যবসা করেন, ব্যবসাও আপনি যেটা ফসল উৎপাদন করে যে ফসলের যেটা টাকা পান, এটাও যে ব্যক্তি ওষুধ বিক্রি করে, যে ব্যক্তি অনেক কাজের অনেক ক্ষেত্রে যারা ব্যবসায়ীও যারা আছে, গাছগাছালির দোকান আছে, আরও কিছুর দোকান আছে, ব্যবসার সাথে জড়িত যারা টাকা উপার্জন করেন, তারা 3টা ক্ষেত্রে কি করতে পারেন? ব্যয় করতে পারেন। 1 নম্বর হচ্ছে পরিবার, সন্তান সন্ততি, নিজের জন্য পরিবারের জন্য, নাকি বলেন না গাঁওয়ালার জন্য আপনারা আয় করেন, আমিও গাঁওয়ালার জন্য আয় করি নাকি? আমরা যেন ভালো থাকি, পরিবার যেন ভালো থাকে, সন্তান সন্ততি যেন ভালো থাকে, এই জন্যই তো কাজ করা নাকি? ওই ছাড়া তো আর অন্য কারোর কাজ নাই। তো ঠিক একইভাবে আপনি আপনার পরিবার সন্তান একটা খাত, দ্বিতীয় একটা খাত হচ্ছে গরিব দুঃখীর জন্য আপনি ব্যয় করতে পারেন। কিছু কিছু গরিব দুঃখীর জন্য আপনাকে ব্যয় করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ধর্মীয় খাতে আপনাকে ব্যয় করতে হবে। আপনি দুটাই মানলেন, ধর্মীয় খাতে আপনি ব্যয় করলেন না, আল্লাহ তাআলা যদি আপনাকে এই পয়সাটা উপার্জন করার যদি ওই কর্মক্ষেত্রটা যদি না দিত, আপনি পারতেন? আপনি কিন্তু পারতেন না। তাই এইটা 2-3টা সেক্টরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি দিয়েছেন? ভাগ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযিরা তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এই 3টা সেক্টরে তিনি ভাগ করে দিয়েছেন। কোরআনের আয়াত যদি আপনি না মানেন, আমার বলার কিছু নাই। 6666টা আয়াত আছে, কেউ যদি একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে কি মুমিন থাকতে পারবে? সে মুমিন থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল মুবাযযিরানা কানু ইখওয়ানাশ শাইতান ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি অপচয় করতে পারবেন না, মিতব্যয়িতা হচ্ছে আল্লাহ তাআলা বন্ধু, আর যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের বন্ধু। কৃপণতাও করা যাবে না, আর এমন কৃপণতা করা যাবে না যেই কৃপণতার জন্য গরিব দুঃখীদের দিকে যেন আমরা না তাকাই, এই দিকটা করা যাবে না। তো এই রকম করে আস্তে আস্তে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার জায়গা আছে। জাকাতের জন্য যে আমরা ওসর বের করি, ওসর, এই ওসরের ক্ষেত্রে খালি এক বাক্যে একটা কথা যদি বুঝতে পারেন, আর কিছু বোঝা লাগবে না। যদি একটা ফসল উৎপাদন করতে পানি দিতে হয়, পানির খরচ আছে, হাল দিতে হয়, চাষ দিতে হয়, তারপরে আপনার অন্যান্য কিছু পাইট আছে, কিষানের খরচ আছে, এই কিষানে সব রকমের খরচ যদি আপনার লাগে, সব রকমের খরচ, পানি সেচ টেচ যা আছে সব রকমের খরচ দিয়ে আপনি যে ফসলটা পাবেন, এই ফসলটাকে 20 ভাগের 1 ভাগ, কয় ভাগের বলেন? কয় ভাগের? 20 ভাগের 1 ভাগ। 100 কেজি যদি ধান হয়, 100 কেজি যদি ধান হয় 5 কেজি, অনেক বেশি। 100 কেজি ধান পেলেন, 5 কেজি ধান যদি ওটা যদি দিয়ে দিতে হয় আল্লাহর রাস্তায়, ওটা কি অনেক বেশি হবে? বলেন বেশি হবে? 100 টাকা উপার্জন করেছেন, 5 টাকা দিয়ে দিলেন, 95 টাকাই তো ধরা থাকলো। ওই 5 টাকাই হচ্ছে জাকাত। 52.5 তোলা রৌপ্যের দাম, স্বর্ণের দাম, এটাই তো জাকাত। কারো কাছে যদি সব দিক আপনার যা যাবতীয় ধরনের প্রত্যাহ দিনের খরচ সব বাবদ যদি শেষ করেও ঋণ টিন কিছুই নাই, আপনি যদি নিছক একটা মানুষ যে যা পান তাই খরচ করেন, এই সব কিছু করে আপনার এত ধন সম্পদ আছে যে আপনার বাড়িতে 52,500 টাকা যদি বৎসরে যদি থেকে যায়, কয় হাজার? 52,500 টাকা, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। ফসলের কথাটা ছিলাম যে আপনি যদি আল্লাহর দেওয়া পানিতে যদি ধান চাষ করেন, আল্লাহ বৃষ্টি যদি না দিতে হতো, ডিপ থেকে 100 টাকা পানি নিয়ে আপনাকে পানি দিতে হতো, সেচ দিতে হতো, কিছুই লাগেনি। এমন একটা জায়গাতে এমন কিছু কিছু ফল পেয়েছেন, যেমন পেয়ারা গাছে কোনো দিন কি কিছু দিতে হয়? যারা মন যায় তারা দেয়, ডালিম গাছে যারা যায় মন দেয় দেয়, অন্যান্য ফল ফলাদের গাছে আমরা কেউ কোনো কিছু দিই, আবার না কিছু দিতেই কিন্তু হয়ে যায়। তো এই ক্ষেত্রে যখন এরকম ফসল যখন আসবে আমাদের ক্ষেত্রে, তখন 10 ভাগের 1 ভাগ, কয় ভাগে? 10 ভাগের 1 ভাগ। তাহলে শেষ টেস্ট ছাড়া, শেষ টেস্ট দিয়ে যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর শেষ টেস্ট যদি না দিয়ে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের জন্য ওসর, এটা দিতেই হবে আমাদেরকে।
আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব থেকে পাওয়া যায় যে জাকাত আদায়ের কিছু কিছু খাত আছে, যে জাকাত আদায়ের খাতটা সূরা আল বাকারা সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সূরা তওবার মধ্যে 9 নম্বর সূরা তওবা 60 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জাকাত আদায়ের 8টা খাত। কয়টা খাত বলেন? কয়টা? 8টা খাত। এই 8টা ক্ষেত্রে আপনাকে জাকাতের টাকাকে ব্যয় করতে হবে। কোন কোন 8টা খাত? খালি মনোযোগ দিয়ে খালি শুনে নেন। 1 নম্বর খাত ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মিসকিনা ওয়া আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিন কুলুবুহুম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আদায়কারীর 8টি খাতকে বর্ণনা করেছেন। 1 নম্বর খাত হচ্ছে 1 নম্বরে দিতে হবে ফকিরকে। কাকে? ফকিরকে, যে দিনে দুবেলা দুমুঠো খেতে পায় কিন্তু চলাফেরা তেমন একটা করতে পারে না, অসুবিধায় পড়ে আছে। এমন ফকির যাকে না চাইলেই হয় না, তাকে চেয়ে খেতে হয়। এমন ফকিরকে আপনি আপনার জাকাতের খাত থেকে কিছু টাকা দিতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মিসকিন। এমন মিসকিন যে দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, এ হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার, এগুলো কিন্তু একটা ব্যাখ্যা আছে, আমি শুধু নামগুলো বলছি, এই অনুযায়ী কিন্তু টাকাগুলো দিবেন। 1 নাম্বার তাহলে ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার যে ব্যক্তি জাকাত আদায় করে, একজন ব্যক্তিকে কর্মচারী হিসেবে পাঠিয়ে দিলেন জাকাতের টাকাগুলো তুলতে, ওই ব্যক্তিকেও কিছু টাকা কি করতে হবে? দিতে হবে। কারণ ওই ব্যক্তি তো আপনার জন্যই তো খাটতে গেছে জাকাতের জন্য। আপনি জাকাত দিয়ে আপনি ওর কাছে করুণা করেননি, কারণ জাকাতের মাল যে ব্যক্তি নিয়েছে জাকাতের মালটা, ওই ব্যক্তি আপনার উপরে করুণা করেছে। কি করেছে? করুণা করেছে। জাকাত যদি দেন, সম্পদ কখনো মরে না। এই সম্পদ কেন মরে না? হাতের ভিতরে কসলান লাগালে যে এরকম করে কি হয়? ময়লা বের হয়, এইরকম করে ওটা হচ্ছে জাকাতের ভিতরে, ওটা হচ্ছে ময়লা, আপনার সম্পদের ময়লা। ওটাকে যদি ফেলে দেন, যখন ওই গাছে এখন তো ময়ল, ওই ময়লে যখন আপনি বীজ দিবেন, বীজ দিতে লাগে অনেকগুলো ময়ল খসে পড়ে যায় না, ধরে পড়ে যায় না? ওই ময়ল গালা কি মনে করছিল ওগুলো তো আম হইতো? ওগুলো কিন্তু আম হইতো না, ওগুলা এমনি ছিল। বীজ দিলেন তো নইলে ঝরে পড়ে ওই ফুলগুলো আরো সুন্দর হয়ে বের হওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পেল। আপনি যখন ওই সার পুমুস দেওয়ার মতো করে যখন জাকাতের যখন ওই সম্পদটা বের করে দিবেন জাকাতের খানে, তখন ওই সম্পদটুক আপনার আরো ফুলে ফুলে কি হবে? বৃদ্ধি হবে। কেমন বৃদ্ধি? আপনার ওই সম্পদটা চুরি না হলে, ডাকাতি না হলেও আল্লাহ পাক আপনার হেফাজত করবেন। কি দিয়ে? রহমতের ফেরেশতা দিয়ে। তাই 3টাকে পেলাম। 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার জাকাত আদায়কারী এবং হেফাজতকারী, 4 নাম্বার হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি কোনো অমুসলিম ব্যক্তিকে দিতে পারেন। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো অন্য ধর্ম অবলম্বী ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিতে পারেন। কেন? ও যেন আপনার ধর্ম ইসলামকে, এত সুন্দর তার ধর্ম যে হিন্দুর কোনো টাকা মুসলমান নেয় না, কিন্তু মুসলমানের টাকা হিন্দুদেরকে দিয়ে যে আপনি সহায়তা করলেন, এটাই কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে এটাই বলছেন অমুসলিমকে দিতে হবে, যেন সেই ইসলামের দিকে যেন আকৃষ্ট হয়। 5 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য। কোনো ব্যক্তি দাস হয়ে আবদ্ধ হয়ে আছে, ওই ব্যক্তিকে দাস মুক্তর জন্য আপনাকে টাকা দিতে হবে, দিয়ে ছুটাতে হবে। আর 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যেই ব্যক্তির মাথা উঁচু পর্যন্ত ঋণ, এই ব্যক্তির যদি এরকম ঋণ থাকে, তাকে টাকা দিয়ে সহযোগিতা করে তার ঋণটাকে, পরের দেনা পাওনাটাকে নিবারণ করার চেষ্টা করবেন। কারণ সব হিসাব মাফ হয়ে যায়, পরের ঋণ, পরের দেনা কখনো মাফ হয়? কখনো মাফ হয় না। সব কাল কিয়ামতের ময়দানে হিসাব লাগবে। 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায়, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াবনিস সাবিল, এই অর্থাৎ ধর্মীয় কোনো অঙ্গনে, কোনো প্রতিষ্ঠানে, কোনো ধর্মীয় উপাসনায়, কোনো বা ধর্মীয় উপাসনায় বললাম এটাই, আপনারা যখন দেখবেন একই এলাকায় 4টা মসজিদে আজান হচ্ছে। কয়টা মসজিদ? বলেন কথা, কয়টা মসজিদ? 4টা মসজিদ। 4টা মসজিদে যদি আজান হয়, কোনটা মসজিদের উত্তর দিবেন বলেন তো? যেটা মসজিদ কাছে আছে সেই মসজিদেরই তো আজানের উত্তর দিবেন, তাই তো? এখন যদি আপনার মসজিদের যে এই যে কাজগুলো, যে এতগুলো যে কাজ বাকি পড়ে রয়েছে, আপনি যদি এই ধর্মীয় এই অঙ্গনে না দিয়ে যদি আপনি জান যে এমন টাইলস ফিটিং মসজিদে আপনি টাকা দান করলেন, বা আপনি এমন টাইলস ফিটিং মসজিদে আপনি জাকাতের টাকা আদায় করলেন, দিলেন, যেই মসজিদ অলরেডি টাইলস করে আপনার এসি লাগিয়ে তারপরে আর 3, 4, 5 তলা করে যে মসজিদ ফিটিং, সেই মসজিদে যদি জাকাতের টাকা দেন,
আপনার মসজিদের এই অত্র জামে মসজিদটা তাহলে কিভাবে চলবে বলুন তো? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জাকাতের টাকাটা অন্য কোনো খাতে, অন্য কোনো অঙ্গনে ব্যয় না করে, যেহেতু আবনে সাবিল, আল্লাহ তাআলা ধর্মীয় অঙ্গন, উপাসনালয়, মাদ্রাসা, মসজিদের কথা যখন উল্লেখ করেছেন, আপনার একটা বিবেকের কাছে আমার প্রশ্ন, যখন আপনার এলাকায়, আপনার জামে মসজিদে যখন একটি মসজিদ যখন একবার পূর্ণাঙ্গভাবে যখন হয় নাই, যখন আংশিকভাবে যখন হয়ে আছে, অনেক জায়গাতে এখনো সিমেন্টের প্রয়োজন, অনেক জায়গাতে এখনো ধাপের প্রয়োজন, অনেক জায়গাতে এখনো ওয়ারিংয়ের অনেক কাজ বাকি আছে, আপনার জন্য, এটাই আপনার জন্য আমার জন্য করণীয়, 5 টাকা কেন 10 টাকা দিয়ে হলেও, 1 টাকা 1 পয়সা দিয়েও হলেও আপনাকে সহযোগিতা করা লাগবে। টাকা নাই, প্রয়োজন নাই, কিন্তু এটা তো আছে। বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি? টাকা নাই, পয়সা নাই, শ্বাস প্রশ্বাসের সাথে আপনি তো চলাফেরা করতে পারছেন, শ্রম দেন, একদিন খেটে দেন। একটা পায়ের দরকার ছিল, আপনি একদিন জোগাড়ের জন্য আপনি একদিন শ্রমটাকে বিলিয়ে দেন, আপনি একদিন পরামর্শ দেন, যেভাবে পারেন আপনার সহযোগিতাই পারে কি করতে, এই মসজিদটা তৈরি করতে। তো ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর খাটটি যেটি বলছেন, মুসাফির, যে ব্যক্তির কোনো নাম ঠিকানা নাই, যে ব্যক্তি দিনে দিনে জায়গায় জায়গায় ছুটে বেড়ায়, এই ব্যক্তিকে আপনাকে দিতে হবে। আর একটি মাত্র হাদিস করেই ছেড়ে দেব। এই হাদিসটি হচ্ছে যে জাকাত আদায় যদি না করেন, আপনার জন্য একটা শাস্তি অবধারিত আছে। জাকাত আপনার উপর ফরজ, কিন্তু আপনি জাকাত আদায় করেননি, আপনার জন্য কি আছে? শাস্তি অবধারিত আছে। মিসকাত শরীফের হাদিস। এই হাদিসটা কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আমার পরীক্ষাতেও পড়েছিল, আমার ফাজিল পরীক্ষাতেও এই হাদিসটা পড়েছিল। এই হাদিসটা এত মারাত্মক বলার কথা না। আল্লাহ তাআলার নবী সাইয়্যিদা রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসিল্লা লাহু মালুন ইয়াউমাল কিয়ামাতি সুজাউন আকরা। আল্লাহ তাআলার নবী একখানা হাদিস বর্ণনা করেছেন, যেই ব্যক্তিরা জাকাত দেয় না, আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওই জাকাতটাকে, যে জাকাতটা দিলেন না, 100 টাকা আছে, 5 টাকা হয়তো জাকাত ছিল, কিন্তু এই টাকাটা দিলেন না, 5 টাকাটা রেখে দিয়েছেন। 4 টুকরা স্বর্ণ ছিল, 1 টুকরা স্বর্ণ দিয়ে দিতে হতো জাকাতের জন্য, ওই যে স্বর্ণ টুকরো রেখেছেন। মালা ছিল 5টা, স্বর্ণর মালা 5টা ছিল, একটা মালা দিয়ে দেওয়ার কথা ছিল, দেননি। এই সম্পদটা যেটা আপনি রেখে দিয়েছেন আলমারির ভিতরে, গুদামজাত করে পকেটের ভিতরে, এই সম্পদটাকে কাল কিয়ামতের মাঠে একটা সাপ তৈরি করা হবে। কিসে বলেন? কিসে তৈরি করা হবে? সাপে তৈরি করা হবে। এই সাপের এই মাথাটাতে হবে টাক বিশিষ্ট সাপ, এই সাপ হবে টাক বিশিষ্ট সাপ, এবং তার এই কপালের উপরে থাকবে একটু চুল। কি থাকবে? চুল। এই সাপটা হবে অত্যন্ত বিষধর সাপ, যেই সাপটা কালো ঘুষঘুষে একবার অন্ধকার। এই সাপটা আপনাকে দংশন করবে আর বলবেন, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই রক্ষিত ধন সম্পদ, আমি তোমার রক্ষিত সেই ধনভাণ্ডার, যেই ধনভাণ্ডার তোমাকে আল্লাহর পথে আপনি সাবিলে, তোমাকে মিসকিনের ক্ষেত্রে, তোমাকে দাস মুক্তির ক্ষেত্রে, তোমাকে মসজিদে, তোমাকে মাদ্রাসাতে দেওয়ার একটা অঙ্গীকার ছিল, কিন্তু তুমি দাওনি। এই চুয়ালে একটা দংশন, এই চুয়ালে একটা দংশন, যখন যখন দংশন করে ভাইয়ের আমার, আহারে, এই দিককার গাল এই দিককার সাথে জুড়ে যাবে, এই দিকে যখন দংশন করবে এই দিককার গাল এই দিকে এসে জুড়ে যাবে, এই দিককার পাঁজরায় যখন দংশন করবে পিঠের সাথে বুকটাকে ঝিঝড়ে একাকার হয়ে যাবে। এই দংশন থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই এই অগ্নি সাবিরে যেন আমাদের জাকাতের যে মালগুলো, রক্ষিত ধনভাণ্ডারগুলো যেন আমরা দিয়ে, আমাদের জাকাতটাকে দিয়ে আমরা যেন আমাদের অর্থের যে সচ্ছলতা আমরা যেন আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত সম্পর্কে যা কিছু শোনালেন, যা কিছু আমার মুখ দিয়ে বলালেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিস থেকে বলার, বুঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন এর উপরে আমল করার যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুক। আমরা সকলে বলছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।